বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পুকুরে জাল ফেললাম। শেষমেশ আমার এই পুকুর আর সেচবো না, যতটুক পানি কমাইছি এইটুক পানির মাঝে মানে আর এখন আজকের জাল টানায় শেষ হয়ে যাবে। আমি আর জাল টানবো না। এই যে পানিটুকু আছে শুধু এই পানিটুকু রেখে দিব, এই জালে যাই ওঠে হ্যাঁ তাই হয়ে যাবে। আর এই পানিটু থাকবে। আমি এখানে আমার কিছু বাংলা মাছ আছে, অনেক বাংলা ছোট ছোট বাংলা আছে। এগুলা এখন যদি সেচ দিই তাহলে এই বাংলা মাছগুলা মরে যাবে। হ্যাঁ, আবার অন্য কোনো পুকুরে যদি রাখি আবার জাল টেনে আনতে হবে। আমি ওই কাজটি করব না। আর ট্যাংরা মাছ যা উড়নের তা কিন্তু জালে উঠে গেছে। মানে গতকালকে রাত্রে আমার গাড়ি আসছিল, তখন কারেন্ট না থাকার কারণে আমি ফুল আমি ফুটেজ নিতে পারি নাই। আর আমি মাছটা দিয়ে দিছি ট্যাংরা আর এক হ্যাঁসারিওয়ালা ভাইয়ের কাছে। হ্যাঁ, অক্সিজেনের দামও করে ওই মাছ নিয়ে নিছে। তার মাছ আমার মাছ হয়েছিল আপনার 70টা কেজির নিচে। হ্যাঁ, মানে তিনটা মাছ আমার কথা ছিল 70টাই কেজি, কিন্তু মাছ হয়েছে আমার 67টা। কিন্তু তিনটা মাছ আমার সাইডে দিতে হয়েছে। এখানে 3 টাকা গ্রেড ছিল, ওই 3 টাকা গ্রেডে আমি কিন্তু পাইতাম আবার 3 × 9 টাকা প্রতি কেজিতে, আবার 9 টাকা করে পেতাম। কিন্তু আমাকে দেয় নাই ওই 9 টাকা, কারণ যে নিচে সে আর একটা হ্যাচারি, হ্যাঁ হ্যাচারিতে নিচে। কারণ এটা আমার এই মাছটির ডিমে ভরপুর ছিল, প্রচুর ডিম ছিল। হ্যাঁ, তাই আমার এই মাছটিকে দেখে তাদের খুব পছন্দ হয়েছে। তাই আমি এবার তাদেরকে এই মাছ দিলাম, কারণ আমিও এখান থেকে ট্যাংরা রেনু আনবো তাদের হ্যাচারি থেকে। তাই আমি এই মাছ তাদের কাছে বিক্রি করলাম 22,000 টাকা মন, 70 কেজি বলে। কিন্তু আমার মাছ হইল 7 মন থেকে আবার 3 কেজি কম হয়েছে। হ্যাঁ, আরও বেশি হয়েছিল, কিন্তু ওই যে জেলেরা যারা আছে তারাও কিছু মাছ নিচে নিজেও রাখছে। আরও পুকুর পাড়ে যারা বসে থাকে তাদেরকেও মাছ দিতে হয়। টোটাল মিলে 7.5 মন মাছ হয়েছে। যাই হোক, আমি যে পরিমাণে এখান থেকে মাছ পাওয়ার কথা ঠিক সেই পরিমাণে পেয়েছি। আরও বেশি পেতাম যদি এই পুকুরটাকে আমি আরও একটু সেবা দিতে পারতাম, একটু যত্ন করতে পারতাম। কারণ আমার এই পুকুরে কিন্তু চতুর্পাশে কিন্তু গাছ, হ্যাঁ অনেক গাছপালা। এসব গাছপালা যে পাতা, হ্যাঁ প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু পাতায় ভরপুর। হ্যাঁ, এই সকল পাতা থেকে কিন্তু আপনার পুকুরের পানি নষ্ট হয়ে যায়। তারপরে পুকুরে কিন্তু গ্যাস হইতো বেশি বেশি। আর তেলাপিয়া মাছটা আমার বিক্রি করে আনার সবচেয়ে বড় কারণ হলো এটাই, আমার অক্সিজেন ফেল করতো ঘন ঘন। কিছুদিন যাবৎ মানে 1 দিন 2 দিন পর পর অক্সিজেন ফেল করতো। আর এই পুকুর থেকে কিন্তু আমার পানি আউট করার কোনো ব্যবস্থা ছিল না। তাই এটা আমি এই মাছ সহজে বিক্রি করে ফেলেছি। হ্যাঁ, আর না হয় মাছ আমার মরে যেত, 1টা 2টা করে কিন্তু মাছ মরতো। হ্যাঁ, মরতো এই কারণেই, মানে প্রতিদিন যখন যখন অক্সিজেন ফেল করতো তখন 1টা 2টা করে কিন্তু তেলাপিয়া মাছ মরতো। হ্যাঁ, সেই সাথে ট্যাংরা মাছ কিন্তু মরে নাই। হ্যাঁ, কিন্তু আবার যখন আপনার ওই যে অক্সিজেন ফেল করতো আমার
এরাটর ছিল, কিন্তু এরাটর থাকাকালীন এই পুকুরে আমি এরাটর ব্যবহার করি নাই, কারণ হলো এই পুকুরের পার হলো দুর্বল। আমি এরাটর ব্যবহার করলে পুকুরের পার মানে ভিতর দিয়ে কিন্তু নেটিং দিতে হয়, আমি এই ভিতর দিয়ে কোনো নেটিং এর কোনো ব্যবস্থা নেই। তাই আমি এরাটর এই পুকুরে ব্যবহার করি নাই। এরাটর ব্যবহার করলে এই অক্সিজেন ফিল করতো না, অথবা অক্সিজেন ফিল করলেও মানে ঠিক হয়ে যেত। কিন্তু এই এয়ারটরের ব্যবস্থাও করে নাই, প্লাস পানি যে এই পুকুর থেকে বাহির করব এটার কোনো ব্যবস্থা ছিল না। দেখেন আমার এই পুকুরের পানি ফুল সবুজ হয়ে রয়েছে, নীল হয়ে রয়েছে। এই পানি যদি চেঞ্জ করতে পারতাম তাহলে আমি 2.5 কেজি নিয়ে আসতাম এই তেলাপিয়া মাছকে, কারণ আমি রেগুলার কিন্তু আমি খাবার দিই নাই। একদিন গ্যাপে গ্যাপ অথবা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে খাবার দিছে এই পুকুরে। রাগিব রাগিব ভালো আছো? ভালো আছো? সে হলো আবার ছোট বোন জামাই। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, কি কইছো গো? কেনা কইলা না হকলে? না না, এই মাছের কথা, ট্যাংরা কথা। ও মানে ট্যাংরা তোমার 7 মণ 7.5 মণ ট্যাংরা হয়েছে। এই এটা অক্সিজেনের দাম আছে না, অক্সিজেনের দামও করে মাছটা বেচছে আর কি। আর জাতা মাছটা নিয়েছে 7 মণ 7.5 মণ। আর যখন 2 দিন ধরে টানতেছে তখন মনে করো একদিন 3 কেজি 4 কেজি, মানে 2 দিনে 10 কেজি আসলে মনে হয় 15 কেজি হইব। এই দাম তো আগের থেকে 22,000 70 60 কেজি। এই দাম তো আগের থেকে ভালো। ট্যাংরার বাজার বালা, ট্যাংরার বাজার সবসময় বালা থাকে। শিং মাছের বাজার খারাপ, শিং মাছ মনে হয় 7,000 টাকা মন থাকে। মাছ ছাড়বা নাকি দিকে? তোমার একটা দেখি মাছটা ছাড়বা? একটা কুদাই আমার কি মাটি কি এটা মাটিলা মাটি না, বালু বালু আছে? ভালো না, মানে তোমার 10 মাটি লাগবে, যদি তুমি যদি আছাড়ো তাহলে 10 মাটি লাগবে। যদি মাছ চাষ করো যে কোনো, আর একবারে যদি এঁটেল মাটিতে কাদা মাটিতে তাহলে কিন্তু তোমার মাছ ভালো হতো না, কোনো মাছ হইতো না, একমাত্র গুলশা মাছ হইব। আর শিং মাছ অথবা অন্যান্য মাছ ক্যাটফিশ জাতীয় মাছ ভালো একটা হইতো না। আর গুলশা মাছ 1 বার 2 বার করতে পারবো, পরে আর করতে পারতো না, অক্সিজেন ফিল করবো আর মারা দেবো। আর যদি বেলে 10 মাটিতে তাহলে একটা সঠিক যে কোনো মাছ চারও হইব। আর ট্যাংরা মাছ যদি ছাড়ো, ট্যাংরা মাছের লাভ বেশি, কিন্তু ট্যাংরা মাছের নিচে যে তেলাপিয়া দিবা তাহলে দেখলা যে ভালো একটা রেজাল্ট পাইবা। কারণ আমি এই যে 6 মণ 6.5 মণ ট্যাংরা পাইছি টোটাল মিলে, 6.5 মণ না 7 মণ হইব। যে 10 কেজি 5 কেজি মাছ মিলে 7 মণ ট্যাংরা হইব। তেলাপিয়া দা লাভ হয়েছে না, কিন্তু ওই যে ট্যাংরা দেয়া কিছু থাকবো। হ্যাঁ এই রাশিদ, ঠিক আছে তুমি ছাড়ো, ওটা চালা ধরো। আচ্ছা তো আনবো, এই গাছটা ভাঙো, এই গাছটা। হ্যাঁ না আরেকটা এটা, বা তুমি একটা 80 দেও। এই যেমন ওই চাল লাগবে না। তাহলে আমার প্রাণ প্রিয় চাষি ভাই ও বন্ধুগণ, আপনারা আমি যে তেলাপিয়া ছাড়লাম সাথে ট্যাংরা ছাড়লাম, আমাকে দেখে যে আপনাদের এইভাবে চাষ করতে হবে তা কিন্তু নয়। আপনারা যেভাবে পারেন, যা ভালো লাগে সেভাবে চাষ করবেন, কিন্তু এখানে কোনো নিয়ম নেই যে এই মাছের সাথে সেই মাছ, সেই মাছের সাথে সেই মাছ। আপনারা যেভাবে চাষ করেন, একক ট্যাংরা দেন ভালো, অথবা মিশ্র চাষ করেন ভালো। যদি আপনার মাছ
শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকে অথবা বড় হয়, তাহলেই তো ভাই গুড লাক। কাকা ট্যাংরা কত মনে বিক্রি করছেন? ট্যাংরা আমি বিক্রি করছি তোমার 7 মণ। 7 মণ 7 মণ। কয়টা কেজি দিচ্ছে? 70 টাকা কেজি। 70 টাকা। দরটা কেজি ছিল 22,000 টাকা মণ। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। হ্যাঁ ইনশাল্লাহ ভালো হয়েছে। আর তুমি আর তোমার সেবা যত্নে অথবা তুমি এটা খাওয়ান দিছো, পরিশ্রম করছো, তোমার কারণে এটা উঠতে ঠিক মতো না, আমি ঠিক মতো দিকে যাইছি না, আইতাছি না, তুমি পরিশ্রম করছো যেহেতু। আর তুমি এখন আবার দেন শিং মাছ দেন, সিং মাছ দিলে শিং মাছ আর আবার হে তেলাপিয়া দেন। একটু আর ফিরছেন না? না হিসাব না, এই পানির মধ্যে ছেড়ে দেন। ঠিক আছে, তারে দিক দিয়ে পরিষ্কার করিয়া পরে সারে দিলে হ্যাঁ তেলাপিয়া তো আগে বিক্রি করে দিয়েছেন? আগে বিক্রি করেছে, এই বেচি তেলাপিয়া হয়েছে তোমার 31 মণ আর হলো 6 মণ। আচ্ছা 31 মণ হয়েছে গাড়ি, 6 মণ বেচছে খুচরা। আলহামদুলিল্লাহ। আচ্ছা তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এদিকে হে ডাউন ধরেছে কয়েকটা ট্যাংরা না না শেষ না। বাবা গোজন আমরা লোন এনে লাইরে দেই কেড়ে তোলা দেয়া দা হ্যাঁ তো না এটা কিনতেছো না আমার গেঞ্জিটা দেখলাম 100 গ্রাম দেখলাম। 50 গ্রাম হচ্ছে একটা মাছ। না হয়েছে কয় কেজি দিয়েছেন না? তুলে লোক না না হ্যাঁ দুটো তুলো পরে 1.5 কেজি 3 কেজি ছেড়ে দিব না। আমারে দেন আর কি এইটা একটা কাম হইল এনে তো নিবে এনে করিস দেখে দে বাইরে দেখো। আমি শুরুতে বলেছি আজকে এই আমার পুকুরের মাছ মারা শেষ। এই পুকুরে আর মাছ নেই, কারণ জেলেরা পুকুর থেকে জাল টান দিয়ে শেষ করে ফেলেছে। এখন যে কিছু মাছ আছে, এই সকল মাছ তারা নিজেরাই বাজারে নিয়ে বিক্রি করবে, লোকাল বাজারে। তারা আমার কাছ থেকে কিনে নিয়ে গেল। এগুলো ছোট ছোট মাছ, যে তেলাপিয়া, এটি কয়টা কেজি এটা মাপি নাই। হ্যাঁ এটা মাপলাম না কয়টা কেজি, এটা মাপি নাই, কিন্তু এটা জেলারে নিয়ে নিবে। এটি 100 টাকা কেজি নিয়ে নিতেছে আমার কাছ থেকে। হ্যাঁ আর ওই যে বাংলার পোনাগুলা, হ্যাঁ ওই এটি আপনার নিবে 160 টাকা কেজি। হ্যাঁ এখন তারা এই সকল মাছ মাপ দিয়ে নিয়ে নিবে। আর গুলশা না সরি ট্যাংরা মাছ পায় নাই, কারণ যেহেতু অনেক অনেক টান দিছে। এই অনেক টানের ভিতরে দেখলাম যে এখানে এই আপনার গুলশাও উঠে আসছে, হ্যাঁ কিছু ট্যাংরা উঠে আসছে, আর কয়েকটা শিং মাছও উঠে আসছে। হ্যাঁ সেইভাবে আজকে শেষ মাস ট্যাংরা কে এটা নাকি এই বাড়িটা? এটা তো ট্যাংরা গুলশা সিংহের বাচ্চা মেলা কিছু। এই ইয়া এই বাজা এই সিংহটা বার করো তো দেখি। হ্যাঁ রে মেলেঙ্গুটা গালামার কিন্তু অনেক মানে অনেক বলতে 1 কেজি 1.5 কেজি অথবা 2 কেজি ট্যাংরা মাছ আজকে আর কি পাইলো। যে এইগুলা এই মাছগুলো শুধু আজকে পাইলো। হ্যাঁ মানে দামি মাছ বলতে এই যে এই মাছগুলাই দামি মাছ আজকে পাইলো।
আর মাছ নেই। এখন সেচ দিয়ে যদি আমি শুকাই হয়তো 4-5 কেজি অথবা 3 কেজি, এর উপরে কিন্তু আমি আর পাবো না। সর্বোচ্চ পেলে না হয়তো 5 থেকে 7 কেজি এর উপরে পাবো না। তাহলে আমি আর এটা বাদ বাকি বেশি পরিশ্রমটা আর করবো না। কিন্তু আমি প্রচুর পরিমাণে চুন দিব। আজকে আমার এই পুকুরে মাছ বিক্রি শেষ, এই জাল টান দিলাম শেষ, মানে শীতে আর ধরবো না। যে পানিটা আছে এই পানিটা মধ্যে আমার বাংলার পড়া রয়ে গেছে কিছু অল্প অল্প। এখন এটার মধ্যে আবার 3000 তেলাপিয়া দেন আর 20,000 মাত্র শিং মাছ দেন, অল্প মাছ দেন, যেন সহজে আমার বেডে উঠে আসে। আর আমি তো জানিনি, আমি এটাতে কিন্তু আমি তেলাপিয়া বিক্রি করছি এই 31 মন, আর হলো 7 মন বেচলাম, 6 মন না 7 মন বেচলাম খুচরা, 7 মন খুচরা। তা এই 31 আর 7 এটা হলো আমার তেলাপিয়া বিক্রি। আর ট্যাংরা বিক্রি হয়েছে আমার এই যে দিন গাড়ি কত দিয়েছি, না না ওই যে ট্যাংরা 7 মন, 3 কেজি না কয় কেজি কমলো, 7 মন দিলাম ট্যাংরা। হ্যাঁ, আর এই যে 2 দিনে জাল টান 10 কেজি, 10 কেজি 4 কেজি 6 আর 4 10 কেজি, আর হলো আজকে হলো 2 কেজি 12 কেজি, টোটাল এই 12 কেজি, এই 12 কেজি পাইলাম এমনি এইবার জাল জুল টাইনে দুনিয়া। হ্যাঁ, এখন শেষ আজকে আমার এই ট্যাংরা, টোটাল ট্যাংরা বিক্রি হয়েছে, পুকুর থেকে 7 মন 12 কেজি 7 মন 10 কেজি 7 মন 10 কেজি হলো ট্যাংরা বিক্রি। আর হইলো আপনার ওই তেলাপিয়া বিক্রি হইলো ওই 31 আর 7, হ্যাঁ 31 আর 7 38 মন তেলাপিয়া বিক্রি হয়েছে। এই হলো আমার টোটাল মাছ বিক্রি। আর বাংলা তো এটা 5 মন 4 মন 5 মন হয়তো বাংলা বেচছে, বাংলা হিসাব আর করলাম না। তো এই পর্যন্তই আমার এই পুকুর শেষ। এখন নতুন করে আমি এই পুকুরে মাছ ছাড়বো, এখন পুকুর প্রস্তুত করবো, সে মানে যা যা প্রস্তুত করার দরকার এইভাবে প্রস্তুত করবো। এখন চুন লবণ পটাশ সকল কিছু মেয়ে দিয়ে তারপরে নতুন করে বানিয়ে তুলবো, তারপরে শিং মাছের ফোনা ছাড়বাম, তারপরে তেলাপিয়ার বাচ্চা দিলাম। এইভাবে আমি এটার চাষ আবার নতুন করে দেবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বেঁধে নিলাম, আল্লাহ হাফেজ। তুমি কিছু কও? আমি কি কই আমার, হ্যাঁ, কারণ তুমি তো এটা মধ্যে অনেক কাম করছো, পরিশ্রম করছো তুমিও, কারণ একটা পুকুর যেহেতু বিক্রি করছি, যাও তোমার লাগে একটা কিছু আছে, যাও। হ্যাঁ ভাই ভাই, আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন, আর কোনো কিছু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন।